ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। তুমি খালিক মালিক রহিম রহমান, খালিক মালিক রহিম রহমান, তোমার দয়ার শেষ নাই। ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। তুমি ক্ষমা করো ওগো প্রভু মোদের রহম দিয়ে, গুনাহ যত মাফ করে দাও তোমার দয়া দিয়ে। তুমি ক্ষমা করো ওগো প্রভু মোদের রহম দিয়ে, গুনাহ যত মাফ করে দাও তোমার দয়া দিয়ে। তোমার রহম ছাড়াই আমরা, তোমরা তোমার রহম ছাড়াই আমি, আর তো উপায় নাই। ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। ওগো আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে জয়লাভ করে প্রত্যাবর্তন করলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বের হয়েছিল, ওই যে কিছু কাফের মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করার সাথে সাথে সকলেই ফিরে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাহানা পেশ করতে লাগলো। এই বাহানা সেই বাহানা, এই কারণে যাই নাই, সেই কারণে যাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অব্যাহতি দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন চলে যাও। কিন্তু তাদের মধ্যে তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অত্যন্ত মোহাব্বত করতেন, এমন সাহাবীদের মধ্যে তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওই তিনজন সাহাবী হলেন হযরত কাআব ইবনে মালিক, হযরত হেলাল ইবনে উমাইয়া, হযরত হেরার ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা ছিল, নিয়ত ছিল। হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,